গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু ডেলি ব্লগের টুকটাক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি কি করি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আর একটু করব। চলো একটু মাথাটা আঁচড়ে নিই। ব্যাস হয়ে গেছে মাথা আঁচড়ানো। এবার চলো একটু মুখ টুক ধুয়ে নেব। মুখ টুক ধুয়ে একবারে রান্নাঘরে দেখা হচ্ছে। রান্নাঘরে এসে প্রথম যেটা করলাম, প্রথমে আমার হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য 2 কাপ চিয়া সিডের জল রেডি করছি। দেখো আমি আর রাত্রেবেলা ভিজিয়ে রাখিনি, এইভাবে করলেও হয়। সকালবেলা 1 চামচ করে চিয়া সিড দিয়ে একদম গরম জল দিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এবার একটু খেয়ে নিচ্ছি। 5 মিনিট পরে কিন্তু এটা একদম ঠিক মতো হয়ে যায়। এবার খেয়ে নিলাম। এবার রান্না বান্না করতে হবে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, একটু দেরি করে উঠেছি, তো একবারে রান্না বসিয়ে দিলাম। এবারে সকালবেলা একটু চা বসিয়ে দিলাম। দেখো আমি চাটা কিন্তু একটু দুধ চাই খাই, যখন খাই এই শীতের কদিনই খাই, গরমকালে খুব একটা খাই না। চা পাতা দিয়ে দিয়ে ভালো করে চাটাকে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে দেখো। এবার চাটা ঢেলে নিয়েছি, খেয়ে নেব। আর এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজকলি ভাজা করছি। আর এদিকে ডাল, কাঁচা টমেটো দিয়ে ডাল করছি। এইভাবে পেঁয়াজকলি ভাজা কে কে খাও বলো তো। এবার ডালের যেগুলো ফেলে দিয়ে নেব। ডালটা এখন সম্বরে দিয়ে দেব। এবার দেখো বেগুন ভাজবো। বাজার আসবে তারপরে তো রান্না হবে। তো মেয়ে বলছে মা আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। তো তাই জন্য ওকে আগে একটু খেতে দিয়ে দিচ্ছি, পরে আবার খাবে ও রান্না। পেঁয়াজকলি ভাজা দিলাম আর বেগুন ভাজাটা এখানেই দিয়ে দিই। আমার মেয়ের ডাল ভীষণ পছন্দ। ডাল রেগুলার আমাদের বাড়িতে হয়, ডাল রেগুলার লাগবে। আজকে করেছি কাঁচা টমেটো দিয়ে ডাল। ব্যাস, যে মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খেয়ে নিচ্ছে। আমি একা খাই। একা একা খাও? তাই তো, তুমি বড় হয়ে গেছো তো। আর আমি সকালে একটু ওটস খেয়ে নিলাম কলা দিয়ে। মেয়ে ছুটির দিনে একদম ওটস খেতে চায় না।